যাও, আমরা আমাদের ব্যাপারটা দেখে নিচ্ছি। अरे आप शेयर मैसेज था ताऊ हम ना যেতে বলছে তুই কেন ব্যস্ত হচ্ছিস বল না। নেক্সট ওয়ান যাই, তোমরা ঢুকবো কোনে রিহার্সাল দেখি। তাই রেডি, তুমি থাকো। হ্যাঁ, সবাইকে আমি প্রমিস করছি দারুণ চমক পাবেন। কখনো প্রেম, কখনো ভালোবাসা, কখনো চমক, কখনো রোমাঞ্চ, কখনো রহস্য, সব মিলিয়ে কনস্টেবল মঞ্জু কিন্তু এখন জমজমাট। আলাদা হলো মঞ্জু অর্জুনের পথ। শানবাংলায় কনস্টেবল মঞ্জুতে চলছে বেশ দুর্ধর্ষ পর্ব। একদিকে ছদ্মবেশী মঞ্জু মাধবের কাছে যায় এবং সকল প্রমাণ জোগাড় করে অর্জুনকে জেল থেকে বার করে। অন্যদিকে অর্জুন নিজের ভালোবাসার কথা মঞ্জুকে জানালেও মঞ্জুর নিজের ভালোবাসার কথা জানাবার আগেই ঘটে যায় এক বিপত্তি। সেই দৃশ্য দর্শকদের মন কেড়েছে ভীষণভাবে। অন্যদিকে মঞ্জু ও অর্জুন অদিতি ও মিঠুনের পুনরায় বিবাহ দেবার প্ল্যান করে। পরের দিন সকালে সমস্ত পরিকল্পনা অনুযায়ী যখন মিঠুন অদিতিকে বিয়ে করতে যাচ্ছিল তখন ঘটে যায় ভয়ানক বিপদ। অদিতির আগের স্বামী ফিরে আসে। মঞ্জু অভিষেকের কারণে তাই অদিতি মিঠুনের বিয়ে বন্ধ করে দেয়। মঞ্জুর এমন সিদ্ধান্তে অর্জুন রেগে যায় এবং মঞ্জুকে ও মিঠুনকে তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। অন্যদিকে অভিষেকের উপস্থিতি সব কিছু যেন পণ্ড করে দেয়। এই সব নানা ভুল বোঝাবুঝির কারণে আবারও এক সমস্যার সৃষ্টি হয় অর্জুন ও মঞ্জুর মধ্যে। সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার কিভাবে এক হবে মঞ্জু এবং অর্জুন, জানতে দেখুন কনস্টেবল মঞ্জু শানবাংলার পর্দায় প্রতিদিন রাত 8:30টায়। মানুষ যখন ভালোবেসে কোনো কাজ করে, সেদিনকে একটা রিলসে দেখছিলাম যে এই কথাটাই বলছি, কোটটা নিয়ে একজন রিলস বানিয়েছে। আর রিলসে তো সবসময় অনেক সময় অনেক ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, এখন তো রিলসের যুগ, তাই সেটার কথায় কোট নিয়ে বলছি যে অনেক সময় মানুষ যেটা ভালোবাসে, মানুষ যেটা প্যাশন, সেটা যদি মানুষ করতেই থাকে তাহলে মানুষ কখনোই ক্লান্ত হয় না। আর যখন কোনো মানুষ ফ্রেশ আর ক্লান্ত হয় না, তখনই সে মানুষ লাইফে সাকসেস মানে কিন্তু টাকা খ্যাতি শুধু নয়, নিজের কাছে নিজের ভালো থাকাটাও একটা বিরাট সাকসেস। আজকের দিনে অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সামটাইমস দে ফিল লোনলি, আনহ্যাপি, কিন্তু এন্ড অফ দ্য ডে যদি তুমি নিজের কাছে নিজে সুখী থাকো তাহলে সব কিছু জয় করে এগোতে পারবো। সুতরাং আমার এই কাজটা করতে ভালো লাগছে কনস্টেবল মঞ্জু, সুতরাং এই জন্যই হয়তো দেখতে পাচ্ছ ফ্রেশ, মাঝে মাঝে হয়তো একটু টায়ার্ড হয়ে পড়ি, কিন্তু আমার ইউনিটের লোকজন এত ভালো, প্রত্যেকে, আমার ডিরেক্টর, আমার কো আর্টিস্ট, প্রত্যেকে এত ভালো, আমাদের ক্যামেরাম্যান, আমাদের মেকআপের লোকজন, আমাদের প্রোডাকশনের আর প্রোডাকশনে তো 5-10 মিনিট অন্তর অন্তর আমার চায়ের নেশা, চা খেতেই থাকি, তো সব মিলিয়ে আমাকে ক্লান্তিটা সরিয়ে দেয় 5-10 মিনিটের মধ্যে। একদমই তাই। এখন ধারাবাহিকে কি চলছে বলো? দেখো, আমি গীতা LLB করছি আর তার সঙ্গে কনস্টেবল মঞ্জু, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট কনস্টেবল মঞ্জু। প্রথমত চিত্রায়নের সঙ্গে এটা আমার প্রথম কাজ, আমার ভীষণ ভালো লাগছে ওনাদের সঙ্গে কাজ করে। সায়ন্তন, আমাদের ঋতু প্রচণ্ড ভালো, আমাদের ডিরেক্টর শুভ, তো আমার কো আর্টিস্টরা যারা আছে, এবং আমি যে রোলটায় ঢুকেছি, যে ট্র্যাকে ঢুকেছি, সেটা খুব ইউনিক। অনেক দিন বাদে এরকম ধরনের একটা ক্যারেক্টার করছি আমি। নেগেটিভ পজিটিভ সেটা তো আলাদা কথা, সেটা তো দর্শকরা দেখে বলবেন, কিন্তু এই রোলটার ভেতরে আরেকটা রোল আছে, একটা পরতের নিচে আরেকটা পরত আছে, সেইটা মানে ফিল্ম উইদিন ফিল্ম যেমন থাকে সেরকম, সেটা দর্শকরা দেখলে বুঝতে পারবেন। বাট আমি খুব এক্সাইটেড এটা করার জন্য। ভালোভাবে দেখুক, কনস্টেবল মঞ্জুকে আরও আশীর্বাদ করুক। আর আমার ট্র্যাকে নতুন ট্র্যাক ঢুকেছে, আমরা আছি, একটা নতুন চমক আছে, আপনারা প্লিজ পাশে থাকুন, কারণ বরাবর আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, তাই জন্য আজকে আমরা এই জায়গায়। আমাদের শুধুমাত্র কাজের জন্য তো নয়, কারণ কাজ করলাম, মানুষ ভালোবাসলো না, সেটা দিয়ে কোনো লাভ নেই। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, এটার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আপনাদের এই ভালোবাসাটা এরকম অটুট থাকুক, এটাই প্রার্থনা করি। আর কনস্টেবল মঞ্জু দেখুন, আপনাদের সবাইকে আমি প্রমিস করছি দারুণ চমক পাবেন। কখনো প্রেম, কখনো ভালোবাসা, কখনো চমক, কখনো রোমাঞ্চ, কখনো রহস্য, সব মিলিয়ে কনস্টেবল মঞ্জু কিন্তু এখন জমজমাট। আবার অন্য কথা টপিক বলছো না, আসেন আমাদের বাড়ির ব্যাপার আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, ও
বলতে যাচ্ছে। ও আচ্ছা, না, ও তুই বলতে আমি বলতে যাচ্ছি ও। ও, ওকে ওকে আসেন। আচ্ছা, আমাদের বাড়ির ব্যাপার আমরা দেখে নিচ্ছি, আপনার যেটা না, এইটা তুই বলে না বলি প্রদীপ কাকু। আচ্ছা বলছি প্রদীপ কাকু। ওকে ওকে সরি। Ready? আসেন। আচ্ছা, আমাদের বাড়ির ব্যাপার আমরা দেখে নিচ্ছি। বলছি প্রদীপ কাকু। আচ্ছা বাড়ির বাইরে কোথাও করেছে? বাইরে না, আমি তো বাড়ির বাইরে তো বেরোইনি, তো বাইরে কেন? তাহলে আমি ছবি আমাদের তাহলে ওই আংটির ছবি রাখবো। আচ্ছা, আংটিটা তো আমার। কেন কি দরকার? হ্যাঁ, কেন কি জন্য? আংটি তো আমার। ভুল করছো। দিয়া ওটা যে প্রশ্ন করি আচ্ছা, সে বাইরে কোথাও পড়েনি তো? দিদি এদিকটা এসে তুমি তোমার এদিকে আয়, এদিকে আয়। এই মাসে তো ডেড বডি টোটা নিয়ে তো ডেড হয়ে গেছে। এটা বলে কাপড় লম্বা যাবে। একটা ফ্ল্যাট নেবে তো রেখে দেবে। হ্যাঁ, ফ্ল্যাট কেন মানে বাড়ি আছে তো, স্যান্ডেল একটা রেখে দেবে। বাড়ি আছে। ও কখন চলে এলো তুমি তাও বলে না? সবসময় দিয়ে আসা তো আমি হয়ে যাচ্ছে। কে বলো বিশ্বাস করতে বলতে পারছি তাই বলে দিচ্ছে একদম। আমি এখনো বললাম না মনে তুমি যা যা করো সব তো ঘরের মধ্যেই করো। না না, বলছি কি, বাড়িতে করো তো, সবটাই বাড়ির চৌহদ্দির মধ্যে করো। সুতরাং বাড়িতেই সোনার আংটিটা আছে, যেভাবেই হোক তন্ন তন্ন করে আংটিটা খোঁজো। আর যদি তুমি না পাও তাহলে কিন্তু এত সহজে আমি তোমায় ছাড়বো না, রাগ আমার কমবে না। বুঝাও। কারেক্ট নেক্সট ওয়ার্ড। আরে যাবো তুই যাবো না। ওইখানে বন্ধ করে গেছে। ঠিক আছে, একটু বেশি যাও দুজন। রিহার্সাল দেখি এখান থেকে। এখানে বিয়ার বন্ধ হয়ে গেছে। এই ডেড বডির পাশে একটু সোনার আংটি পড়েছিল, এই আংটিগুলো যে ঘটনার পর আমি এখানে আসবে। আচ্ছা, আমরা এই আংটিগুলো সরিয়েছি। রিম্পা, রিম্পা, রূপাকে একটু রিম্পাকে ডাকবি বাবু। এদিকে আসবি। বাইরেই বেরোইনি। চলো আমরা রিহার্সাল দেখি। আমি বললাম দেখা হবে, দেখা হবে। Ready? এটাও ক্যামেরা বন্ধ। Put